দায়ুস গোত্রের একজন যুবক, তার নাম হলো তোফায়েল বিন আমর আদ-দাউসি। দাউস গোত্রের একজন যুবক তোফায়েল বিন আমর দাউসি, তিনি ছিলেন মক্কার যুবকদের মধ্যে একজন সুশিক্ষিত যুবক। তিনি ছিলেন মক্কার যুবকদের মধ্যে একজন নেতা টাইপের যুবক। আবু জেহেল, আবু লাহাবরা চিন্তা করলো, এই তোফায়েল বিন আমর যদি মুহাম্মদের কোরআন শুনা কালেমা পড়া মুসলমান হয়ে যায়, তিনি মুসলমান হওয়ার পরে মুসলমান হওয়ার যেই জোয়ার শুরু হবে, এই জোয়ার মক্কার কাফেররা থামাতে পারবে না। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আবু জেহেল, আবু লাহাবরা চিন্তা করলো, এইভাবে যদি মক্কার যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এর মধ্যে যদি তোফায়েল বিন আমরও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার যে একটা জোয়ার শুরু হবে, স্রোত শুরু হবে, এই জোয়ার, এই স্রোত আমরা থামায় রাখতে পারবো না। আবু লাহাব চিন্তা করলো, চলো আবু জেহেল, আমরা তোফায়েল বিন আমর দাউসির বাড়িতে যাই। আমরা তোফায়েল বিন আমর দাউসির বাড়িতে যায় তাকে মুহাম্মাদের সম্বন্ধে কতগুলো মিথ্যা কথা বইলা আসি, নাউজুবিল্লাহ। আর আমরা কোরআনের বিরুদ্ধে মিথ্যা কথা বইলা আসি। এবার মক্কার আবু জেহেল, আবু লাহাবরা আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য তোফায়েল বিন আমর দাউসির বাড়িতে গেলেন। মক্কার বড় বড় লিডারেরা যখন সকাল বেলা হলো, মক্কার বড় বড় লিডারেরা তোফায়েল বিন আমর দাউসির বাড়িতে গেলেন। তোফায়েল বিন আমর দাউসি বলে, ও মক্কার বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাবরা, তোমরা আমার বাড়িতে কেন আসছো? আবু জেহেল, আবু লাহাবরা বলে, তোফায়েল শোনো, আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে আমরা মহব্বত করি। তুমি হলে আগামী দিনের মক্কার যুবকদের সরদার, তুমি হবে আগামী দিনের মক্কার যুবকদের নেতা। কিন্তু তোফায়েল শোনো, এই মক্কার জমিনে আমাদের ভাতিজা মোহাম্মদ, সে নিজে নিজে কবিতা লেখা কোরআন বলে চালায় দেয়, আর তার এই কবিতা শুনে মক্কার যুবকরা দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু আমরা তোমার বাড়িতে আসছি, তুমি ভুলেও কোনোদিন মুহাম্মদের ধারে কাছেও যাবা না। নাউজুবিল্লাহ। ভুলেও কোনোদিন মুহাম্মদের ধারে কাছে যাবা না। বলে কেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেন? বলে তুমি যদি মুহাম্মদের ধারে কাছে যাও, তাহলে মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলবে। নাউজুবিল্লাহ বলে। মক্কার কাফেররা মনে করতো আল্লাহ রসুল জাদু জানে। আসলে আল্লাহ রসুল তো কোনো জাদু জানে না। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এমন একটা সুন্দর চেহারা দিয়েছিলেন, যেই চেহারা দেখা মক্কার মানুষ আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে যেত। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ সৃষ্টি করে না। কোন নবীকেও আমার নবীর মতো এত সৌন্দর্য আল্লাহ দান করে নাই। করছে? আমার রসুলের চেহারা দেখলেই মক্কার কাফেররা আল্লাহ রসুলের প্রেমে পাগল হয়ে যেত। এত সুন্দর ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? তো যেটা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার ভাই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সাদা সুন্দর বানাইছে, আর আল্লাহ তাআলা আমাকে লাল সুন্দর বানাইছে। আপনারা বলেন, সাদা সুন্দর বেশি সুন্দর নাকি লাল সুন্দর? কথা কেন? আল্লাহ রসুল যখন হাসি দিতেন, আল্লাহ রসুলের গাল মোবারক বেদেনার মতো লাল হয়ে যেত। সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনাদেরকে এই কথাগুলো কেন বলতেছি? মক্কার কাফেররা বলতো আমার নবী নাকি জাদুকর, অথচ মূর্খরা জানে না আমার নবীর চেহারা দেখলেই মক্কার কাফেররা পাগল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাঁতের আলো, আমার নবী যখন হাসি দিত, আল্লাহ রসুলের দাঁত নূর, আল্লাহ রসুলের দাঁত মোবারক থেকে নূর চমকাতো। এত সুন্দর ছিলেন আল্লাহ রসুল।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পয়গম্বর ইউসুফের চেহারা দেখা মিশরের নারীরা আপেল কাটতে যায়া আঙ্গুল কেটে ফেলেছিল। জানেন না? জুলেখা পয়গম্বর ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেছে। এত সুন্দর, কেন পাগল হবে না? ইউসুফ আলাইহিস সালামের মতো এত সুন্দর সুদর্শন যুবক তো আর নাই। একজন প্রেসিডেন্টের স্ত্রী সাধারণ একজন কয়েদির জন্য পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা পত্র লেখছে, জুলাইখারে আমাদের তুই নাক কান কাইটা ফেলাইছস, তোর জন্য আমরা সমাজে চেহারা দেখাইতে পারি না। কেন রে বান্ধবী, তুই একজন প্রেসিডেন্টের স্ত্রী হইয়া একটা গোলামের প্রেমে পাগল হইছস, একটা সাধারণ যুবকের প্রেমে পাগল হইছস। এই কারণে মানুষ আমাদেরকে ভর্ৎসনা দেয়। জুলাইখা বলে, বান্ধবী রে, এ বান্ধবীরা, দূর থেকে সমালোচনা করিস না। যেই যুবকের প্রেমে পাগল হয়েছি তাকে একটু আইসা এক নজর দেখা যা। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা ছিলেন বুদ্ধিমতী মহিলা। বান্ধবীদের হাতে আপেল দিছে আর চাকু দিছে, বলে তোমরা আপেল খাও, কাইটা কাইটা আপেল খাও। একটু পরেই যার প্রেমে পাগল হয়েছে ওই যুবককে নিয়ে জেলখানা থেকে তাকে একটু বের করবে, এক নজর শুধু দেখবা। জুলাইখার বান্ধবীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলছে আর আঙ্গুল দিয়ে রক্ত বের হচ্ছে। জুলাইখা বলে, বান্ধবী রে, দিলাম আপেল কাটতে, এখন দেখি আঙ্গুল কেটে ফেলতেছো, কারণ কি? জুলাইখার বান্ধবীরা বলে, জুলাইখা, কোন যুবক দেখালি রে জুলাইখা? এই যুবককে দেখার পরে আর নজর একবারও ফিরাইতে পারি নাই। আল্লাহু আকবার। নজর অন্যদিকে ফিরাইতে পারি নাই। কিসের আপেল কাটু? আপেল তো কাটা কবে শেষ, এখন আঙ্গুল পোঁচাইতেছে, ছুরি দিয়ে আঙ্গুল পোঁচাচ্ছে, আঙ্গুল কাটতেছে আর রক্ত বাইরেছে। জুলাইখা বলে, এই সমালোচনা করছিলি দূর থেকে, কার প্রেমে পাগল হয়েছে এবার দেখছস? জুলাইখার বান্ধবীরা কয়, ঠিকই জুলাইখা, এমন যুবক দেখাইছো যে যুবকরে দেখলে পৃথিবীর কোন নারী তার প্রেমে পাগল না হয়ে পারবে না। ঠিক কিনা বলেন? এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন সুন্দর চেহারা দান করেছিলেন, মিশরের নারীরা তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখা আঙ্গুল কেটে ফেলেছে, আর আমার স্বামীকে যদি মিশরের নারীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো। তারপরেও আল্লাহ রাসূলের চেহারা থেকে নজর ফিরাইতে পারতো না। আম্মা জান আয়েশা বলে, আল্লাহ রাসূল যখন অন্ধকার রাত্রিতে আমার ঘরে আসতো, আমার ঘরে কোনো কুপি ছিল না, কোনো বাতি ছিল না। আল্লাহ রাসূলের সৌন্দর্যে নূরের আলোতে আমি অন্ধকার রাত্রিতে শুই খুঁজতাম। সেই রাসূলের উম্মত আমরা। খুশি নাকি বেজা? ওই মক্কার বড় বড় লিডাররা আয়েশা বলতেছে, তোফায়েল শোনো, মুহাম্মদ হলো আমাদের ভাতিজা, সে দেখলেই মানুষকে জাদু করে ফেলে। মক্কার যুবকরা তার জন্য পাগল হয়ে যায়, আর সে বানায়া বানায়া কবিতা বলে। এ তোফায়েল, তুমি ভুলেও মুহাম্মাদের কাছে যেও না। তোফায়েল বিন আমর দাউসি বলে, আবু জেহেল, আবু লাহাব, শোনো, যদি মুহাম্মদ কবি হয় আমিও কিন্তু একজন কবি, তাহলে এক নজর মুহাম্মদকে দেখা আসি। তোফায়েল বিন আমরের এই কথা শুনে আবু জেহেল কয়, কাম হইছে, মুহাম্মদের কাছে গেলে তো সে নিশ্চিত তার কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জেহেল বুঝায় যাওয়ার দরকার নাই। তোফায়েল বিন আমর কয়, না, আমিও কবি, সেও কবি, যদি সে ভুলভাল কবিতা লেখে আমি তার কবিতার ভুল ধরতে পারবো। ঠিক কিনা বলেন? তোফায়েল বিন আমরকে আবু লাহাব বুঝায়, ভাতিজা যাওয়ার দরকার নাই। তোফায়েল বিন আমর কয়, না, আমি মুহাম্মদের নামও জানতাম না, চিনতাম না, তোমরা যেহেতু তার নাম আমার কাছে বলছো, আমি তাকে দেখতে যাবই। আর যদি সে একবার যায়, আল্লাহর নবীকে দেখার পরে সে মুসলমান হবেই হবে। ঠিক কিনা বলে? এখন মক্কার কাফের আবু জেহেল আর আবু লাহাব রে বেশি বুঝুক। তোফায়েল বিন আমর আল্লাহ মুহাম্মদের নাম জানতো না, এটাই এক ভালো আছে।
তোমরা এসা জানায় দিছো। এখন তো সে মুহাম্মদের কাছে গেলে মুসলমান হবে আর ফিরাইতে, কারণ মুহাম্মদের চেহারা দেখলে মক্কার কোনো মানুষ তার প্রেমে পাগল হবে না, এমন মানুষ মক্কায়। আবু জেহেলও কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসতো না, কিন্তু আল্লাহ হেদায়েত দেয় নাই, এই কারণে মুসলমান হইতে পারে নাই। অথচ হযরত ওমরও আসছেন আল্লাহ রাসূলের কল্লা কাটার জন্য, তরবারি নিয়ে আসছে, কিন্তু আল্লাহ তাআলা হযরত ওমরকে হেদায়েত দিছে, ঠিক কি না? আবার আবু জেহেলকে আল্লাহ হেদায়েত দেয় নাই, মুসলমান হইতে পারে নাই, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কিন্তু আবার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার তোফাইল বিন আমর দাউসি বলেন, আবু জেহেল যেহেতু মুহাম্মাদের কথা বলছো, তাকে আমি এক নজর দেখতে যাবই যাব। এখন আবু লাহাবকে আবু জেহেল ওই তো মুহাম্মাদের কাছে যাইবে, ওরে তো ফিরান যাইব না, এখন কি করা যায়? এবার আবু জেহেল বলে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? কয়, তোফাইল শোনো, যদি তুমি মুহাম্মদকে দেখতেই যাও, তাইলে আমি তোমারে একটা বুদ্ধি শিখাই দেই। কি বুদ্ধি? ভুলেও যাতে মুহাম্মদের কোনো কথা তোমার কানে না আসে, ভুলেও যাতে মুহাম্মদের কবিতা তোমার কানে না আসে। অথচ আল্লাহর নবী তো কোনো কবিতা বলে না, আল্লাহর নবী তো কোরআন পড়ে। কি পড়ে? আর কোরআনের তেলাওয়াত শুনলে তো সে নিশ্চিত কালেমা পড়ে মুসলমান হবেই। এই কারণে আবু জেহেল বলে, শোনো, যদি মুহাম্মদের কাছে যাও, আমার কাছে একটা বুদ্ধি আছে। মুহাম্মদের কাছে যাওয়ার আগে তুমি তোমার দুই কানের মধ্যে কতগুলা তুলা ঢুকাইবা। কি করবা? দুই কানে তুলা ঢুকায় কষ্টিপ মাইরা দিবা, যাতে মুহাম্মদের কোনো কথা তোমার কানে না আসে। এখন তো তোফাইল বিন আমর দাউসি বলে, ঠিক আছে যাও, তারপর আমি মুহাম্মদকে দেখতে যাব, যেহেতু তোমাদের সাথে ওয়াদা করছি। যাও, আমি মুহাম্মদকে দেখতে যাওয়ার আগে আমি আমার কানের ভিতরে তুলা ঢোকাবো। এবার তোফাইল বিন আমর দাউসি দুই কানের ভিতরে কতগুলো তুলা ঢোকায়া কানের ভিতরে কষ্টিপ মাইরা দিছে। এবার কানের ভিতরে তুলা ঢোকায় যদি এলাকা দিয়া হাঁটে মানুষ, কি করে? টিটকারি মারে। টিটকারি মারে না? কয়, বেটা তুই একটা সুস্থ মানুষ, একটা শিক্ষিত মানুষ, তুই কানে তুলা ঢোকাইছস কেন? এখন মক্কার যুবকরা, শিশুরা তোফাইল বিন আমরকে জুলকুতনাইন, কি জুলকুতনাইন বলে ডাকে, মানে দুই কানে তুলা ঢুকাইন না, বয়রা। এক কথায় কি বয়রা বলে ডাকে, বয়রা। এই বয়রা, কানে তুলা ঢুকাইছো কে? তোফাইল বিন আমর বলে, কি বিপদে পড়ছি? বলে, না, আজকে আমি মুহাম্মদের কাছে যাব, তাকে দেখার পরে কানের তুলাগুলো বেল করে ফেলবো। এবার তোফাইল বিন আমর দাউসি বলে, আমি একদিন সন্ধ্যার সময় ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি বের হলাম মুহাম্মদকে দেখার জন্য। আমি দেখলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাশে পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করতেছে, আর তার সাহাবীরা তার পাশে বসা। আল্লাহি রাব্বাল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, আমি যখন এক নজর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, দেখার পরে আমার আর বুঝতে বাকি রইল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। সাধারণ মানুষের এত সুন্দর চেহারা হতে পারে না। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহর নবী। এই তোফাইল বিন আমর দাউসি বলে, আমি দৌড়াই আল্লাহর নবীর কাছে গেলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী বলে, তোমার কানের ভিতরে তুলা ঢুকাইছো কেন? কেন তুলা ঢুকাইছো? কারণ কি? এবার তোফাইল বিন আমর দাউসি বলে, শোনেন, আমি আমার দুই কানে তুলা এমনি ঢুকাই নাই। তুলা ঢুকানোর কারণ হলো, আমার বাড়িতে আবু জেহেল আর আবু লাহাব গেছিল। আল্লাহর নবী কয়, তাহলে তো কাম হইছে, কারণ দুইটা তো বড় হারামজাদা না। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন ছিল আবু লাহাব, আবু জেহেল। আবু লাহাব এত বড় শয়তান, এত বড় শয়তান ছিল, আল্লাহ নবীকে এত কষ্ট দিছে আবু লাহাব। ওর নাম হলো, আসল নাম হলো আবুল উজ্জা। আবুল উজ্জা ওর আসল নাম।
মানুষ আবুল আহাব বইলেও ডাকতো। মক্কা সবচেয়ে ডেঞ্জারাস খারাপ মানুষ ছিল। তোফাইল বিন আমর দাউসি বলে, শোনেন, আমি আমার কানে তুলা ঢুকাইতে চাই নাই। আবু জেহেল আর আবুল আহাব বলতেছে আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকর, আপনার কথা শুনলে নাকি আপনার জন্য মানুষ পাগল হয়ে যায়। এই কারণে যাতে আপনার কথা আমার কানে না আসে, এই কারণে আমি কানের ভিতরে তুলা ঢুকাইছি। আর আপনি নাকি বানায়া বানায়া কবিতা বলেন। আল্লাহ নবী বলে, তুমি তাইলে একটা কাজ করো, আগে তুমি তোমার কানের তুলাগুলা বের করো। এবার তোফাইল বিন আমর দাউসি দুই কানের তুলাগুলা বের করলেন। তুলা বের করার পরে আল্লাহ নবী বললেন, বসো আমার কাছে। এবার তিনি আল্লাহ নবীর কাছে বসলেন। আল্লাহ রসুল কিছু সময় তাকে কোরআন তেলাওয়াত কইরা শুনালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনানোর পরে আল্লাহর নবী বলে, এ তোফাইল বিন আমর দাউসি, বলো বলো, আমার কোরআন তেলাওয়াত শোনার পরে তোমার কি অনুভূতি? আমি কি বানায় বানায় কবিতা বলি? তোফাইল বিন আমর দাউসি বলে, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আপনি কবিতা বলেন না, আমিও একজন কবি। আপনি যদি বানায়া বানায়া কবিতা বলতেন, মক্কার কোনো মানুষ ভুল না ধরতে পারলো, আমি ভুল ধরতে পারতাম। ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বানায়া বানায়া কবিতা বলেন না, আপনি যেটা তেলাওয়াত করেন এটা হলো আল্লাহর জবানের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তোফাইল বিন আমর দাউসি আল্লাহ তাআলার কোরআন শুনে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, এ যুবক, তোমার কাছে কি কোরআন তেলাওয়াত ভালো লাগছে? বলে, শুধু ভালো লাগে নাই, আমার দিল ছুঁয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, যুবক রে, তোমার কাছে যদি কোরআনের তেলাওয়াত ভালো লাগে তাহলে আর দেরি করবা না, আমার কাছে হাত দাও, এই মুহূর্তেই তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুহূর্তে আল্লাহ তাআলা তোফাইল বিন আমর দাউসিকে হেদায়েত দিয়ে দিলেন। এবার তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে কি হলেন? কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তোফাইল বিন আমর দাউসি বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো একটা গোত্রের প্রধান, আমি একা কেন মুসলমান হব? আপনি আমার জন্য দোয়া কইরা দেন, আমি আমার গোত্রের সব মানুষদেরকে দাওয়াত দিয়ে কালেমা পড়ায় মুসলমান বানায়া দিব। তবে আমি যে আমার গোত্রের মানুষের কাছে যাব, আপনি আমাকে এক্সট্রা একটা পাওয়ার দিয়ে দেন, পাওয়ার, আমাকে এক্সট্রা একটা নিদর্শন দেন যেটা অন্য কোনো মানুষের নাই, মানে একটা কারিশমা। এখন তো মানুষ কারিশমার পাগল না, যে অমুক পীরের কাছে গেছে তার পানি পরা খায়া ভালো হয়ে গেছে, অমুক পীরের কাছে গেছে তার ফু পায়া ভালো হয়ে গেছে, আছে না? তোফাইল বিন আমর বলে, আমাকে এমন একটা কিছু দেন, দোয়া করে দেন আল্লাহর কাছে, যাতে করে ওই নিদর্শন দেখা মানুষ আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহ রসুল তোফাইল বিন আমর দাউসির জন্য দোয়া করে দিলেন। দোয়া করার সাথে সাথে তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি থেকে নূর চমকাইতেছে। অনেক দূর থেকে দেখা যেত তার লাঠি থেকে নূর চমকায়, আলো উচ্ছারিত হয়, আলো উদ্ভাসিত হয়। এবার তোফাইল বিন আমর দাউসি ওই লাঠি লিয়া যখন তার গোত্রের মানুষের কাছে গেছে, সবাই তো দেখে অবাক হয়ে গেছে। বলে, বলো কি, তোমার লাঠি থেকে আলো বের হয়? সুবহানাল্লাহ। কোনো ব্যাটারি নাই, ইঞ্জিন নাই, তোমার লাঠি থেকে আলো বের হয়? বলে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করছে, এই কারণে আমার লাঠি থেকে আলো বের হয়। শোনো, তোমরা আর দেরি করবা না, আসো, আমি তোমাদের গোত্র প্রধান। আবু জেহেলদের কথা বিশ্বাস করো না, আবুল আহাবদের কথা বিশ্বাস করো না, আমি তোমাদের গোত্র প্রধান, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তোফাইল বিন আমর দাউসি তিনি সহ তার গোত্রের সব মানুষ একযোগে কালেমা পড়ে মুসলমান হয়ে। এখন তো মক্কার কাফেরদের মাঝে লেগে গেছে দ্বন্দ্ব। এখন মক্কার বড় বড় ছোট ছোট লিডাররা এসে আবু জেহেল আবুল আহাবরে ধরছে, বেটা তোরাই তো আমাদের ক্ষতি করলি, ওই তোফাইল মুহাম্মাদের নাম জানতো না, চিনতো না, তোরাই যায় তারে চিনালি,
এখন তোরা চিনানোর কারণে তোফায়েলও মুসলমান হইল, গোত্রের সব মানুষও মুসলমান হইল, পুরা গোত্রটাই আমাদের হাত ছাড়া হয়ে গেল। আল্লাহ তাআলা যদি কোথাও দিনের বাতি জ্বালতে চান, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর দিনের বাতি নিভায় দেওয়া। ঠিক কিনা বলেন? মুসলমান, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহর জবানের কালাম। কোরআনুল কারীমের মধ্যে আসছে আমার বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবে, একজন ব্যক্তিকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুই হাত দুই পা বেঁধে ফেরেশতারা তাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর হাসরের ময়দানের মানুষগুলো তাকায়া তাকায়া দেখবে। ওই ব্যক্তিকে যখন পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই জাহান্নামী ব্যক্তিটা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, এক কদম দিবে পিছনের দিকে ফিরে তাকাবে, আর চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে, এ বান্দা, তুই কেন পিছনের দিকে ফিরা ফিরা তাকাস, কারণটা কি? তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ, আপনার প্রতি আমার ধারণা ছিল, আপনার প্রতি আমার ধারণা ছিল আপনি আমাকে জাহান্নামে দিতে পারেন না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, এটা ছিল আপনার প্রতি আমার ধারণা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ তাআলার আরশে আজিমের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বান্দারে জাহান্নামের দিকে নিস না। আমার বান্দা ফিরা ফিরা পিছনের দিকে তাকায়, আর আমার বান্দা বলে, আল্লাহ, আপনার প্রতি আমার ধারণা ছিল হাসরের ময়দানে আপনি আমাকে জাহান্নামে দিবেন না। আপনি রহমান, আপনি রহিম, আপনি আমাকে জাহান্নামে দিতে পারেন না, কারণ আপনি বান্দাকে মায়ের চেয়ে বাবার চেয়েও বেশি ভালোবাসেন। ঠিক কিনা? এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বলবে, এ বান্দা, তুই আমার প্রতি সুধারণা করছস, আমি আল্লাহ তোকে জাহান্নামে দিব, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। এই কারণে বাবা, সব সময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখতে হবে। ঠিক কিনা বলেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, যতই গুনাহ করস না কেন, যতই নাফরমানি করস না কেন রে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হবি না, আমার রহমত থেকে নিরাশ হবি না। এ বান্দা, তোদের গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রবের রহমত হলো সমুদ্র পরিমাণ। আল্লাহু আকবার। আমি আল্লাহ বান্দারে তোদের গুনার পাহাড়টা আমার রহমতের দরিয়ার মধ্যে ডুবাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, ও যুবক, ও বন্ধুরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে কত ভালোবাসি আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো না বাসতো, আমরা যেই গুনাহ করি, নাফরমানি করি, যেই মিথ্যা কথা বলি, হারাম খাই, আল্লাহ চাইলে এক সেকেন্ডে আমাদেরকে ধ্বংস করে দিত। কথা বলেন। বলেন, সমাজের কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? 100-র ভিতরে 5% মানুষও নামাজ পড়ে না। আপনারাই বলেন, আপনাদের এলাকার মসজিদে কয়জন মানুষ ফজরের নামাজ পড়ে? কয়জন?
4 জন 5 জন, অথচ একটা সমাজের ভিতরে মানুষ আছে 2 থেকে 300 মিনিমাম। কথা কন। তাহলে 2 থেকে 300 মানুষের ভিতরে 5 জন নামাজ পড়ে। আপনি যেই অফিসে চাকরি করেন, যেই কোম্পানিতে চাকরি করেন, একদিন 2 দিন চাকরিতে না গেলে আপনার চাকরি থাকবে না। গত 1 সপ্তাহ আগে আমি গাজীপুরে একটা মাহফিলে গিয়েছিলাম। গাজীপুর থেকে একটা লোক ঢাকায় এসে অফিস করে। আমি বলি, মিয়া, ঢাকা থেকে গাজীপুর আইতে লাগে 4 ঘন্টা জ্যামের কারণে, আপনি কিভাবে অফিস করেন? বলে, হুজুর, প্রতিদিন আজানের সময় উঠা যায়, আজানের সময় উঠা যায়, রওনা দেই, যাইতে 4 থেকে 5 ঘন্টা লাগে। আমি বলি, এত কষ্ট করে অফিস করেন? বলে, হ্যাঁ। মাঝে মাঝে যদি অফিস না ধরতে পারেন তাহলে কি হয়? বলে, হুজুর, যেই দিন যাব না ওই দিনের বেতন কাটা, আর যদি মাসে 3 দিনের বেশি যদি অ্যাবসেন্স দেই তাহলে আমার চাকরি শেষ। তাহলে কি? চাকরি শেষ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এ বান্দা, আমি রব, এমন রব, আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে তোদেরকে ঢাইকা রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, আমি রব তোদেরকে এত ভালোবাসি, তোদের মায়ের চেয়েও ভালোবাসি, বাবার চেয়েও ভালোবাসি, সন্তানের চেয়েও ভালোবাসি রে বান্দা। এ বান্দা, এমনও মুসলমান আছে সমাজের ভিতরে জীবনেও কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে কি? আছে না? আল্লাহ তাআলা কি তার রিজিক বন্ধ করে দিছি? জোরে বলেন। সমাজের ভিতরে এমনও মানুষ আছে কোনোদিন 1 পৃষ্ঠা কোরআন ও তেলাওয়াত কইরা দেখে নাই। ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে রমজান মাসে রোজা রাখে না, রমজান মাসে রোজা না রাখা মানুষের সামনে বিড়ি খায়। একে তো রোজা রাখে না, আবার অপরাধ করছে, তার উপরে আবার বিড়ি খায়, ডাবল অপরাধ। আল্লাহ তাআলা চাইলে জায়গার মধ্যে ওরে শেষ করে দিতে পারতেন। আল্লাহ বলেন, না 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 বান্দারে, আমি তোরে আযাব দেই না, আমি তোরে শাস্তি দেই না, আমি রব অপেক্ষায় আছি কখন তুই আমার দিকে ফিরে আসবি। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসে কি বাসে না? জোরে বলেন, ভালোবাসে কি বাসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোদের রহমত যদি আমার উপর, তোদের উপরে যদি আমার রহমত না থাকতো, আমার দয়া না থাকতো, আমার ভালোবাসা না থাকতো রে বান্দা, তাহলে তোরা 1 সেকেন্ডও দুনিয়াতে থাকতে পারতি না। পারতাম? বলেন, 1 সেকেন্ডও থাকতে পারতাম। এই যে দেখেন বাংলাদেশে কত সুন্দর আবহাওয়া, অথচ মানুষ নামাজ পড়ে না। অত শীত নাই, নরমাল। আজকের যে ওয়াজ মাহফিল, কোনো ঠান্ডা নাই, যে শীত সহনীয় শীত। ঠিক কিনা? এমন যদি হইতো অনেক কুয়াশা, অনেক ঠান্ডা, তাহলে মানুষ ঘর থেকে বের হতে পারে। বিষয়টা এমন না। অথচ মুসলমান, আমি আপনাদের সামনে যেই কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মারতে মারতে হযরত বেলালকে বেহুশ করে ফেলাইছে। আপনারা কোরআন শুনতে আসছেন, আপনাদেরকে কেউ বাধা দেয় নাই, কেউ বাধা দিবেও না। এমন না কোরআন শুনে বাড়িতে গেলে আপনাদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা গোপনে গোপনে অন্ধকার রাত্রিতে আল্লাহর নবীর কাছে আসতেন কোরআন শোনার জন্য। কাফেরদের ভয়ে
হযরত বেলাল দিনের আলোতে আল্লাহর নবীর কাছে আসতে পারতেন না। যখন গভীর রজনী হতো, অন্ধকার রাত্রিতে হযরত বেলাল আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য আসতো। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার অপরাধে হযরতে বেলালকে মক্কার কাফেররা উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায়া হযরতে বেলালের বুকের উপরে 40 কেজি ওজনের পাথর দিয়া চাপা দিয়া রাখত। 40 কেজি ওজনের পাথর দিয়া হযরত বেলালের বুকের ভিতরে চাপা দিয়া রাখত। আর বলতো, বেলাল, এ বেলাল বল, মুহাম্মাদের কোরআন শুনতে যাবি না, মুহাম্মাদের ধারে কাছেও যাবি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এ মক্কার কাফেররা, তোমরা যদি আমাকে মারতে মারতে শহীদ করে ফেলো, এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য আমাকে বিরত রাখতে পারবে না। এক মুহূর্তের জন্য কোরআন শোনা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। মক্কার কাফেররা যখন দেখলো হযরত বেলালের উপরে এইভাবে অত্যাচার করা হয়, মক্কার কাফেররা দেখলো হযরত বেলালের উপরে এইভাবে অত্যাচার করা হয়, কোনো লাভ হয় না। একদিন হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিল, আর ঘোড়া মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে। পাথরের আঘাতে হযরত বেলালের গোশতগুলো খসে খসে পড়ছে, হযরত বেলালের রক্তগুলো খসে খসে পড়ছে। হযরত বেলালের রক্তে মরুভূমির উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হয়ে গেল, কিন্তু হযরত বেলালকে এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর জবানে কোরআন শোনা থেকে বিরত রাখতে পারল না। আল্লাহু আকবার! একেই বলে ঈমান, একেই বলে ঈমান। এই কোরআনের জন্য, যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ও মুসলমান, এই কোরআন অনেক দামি কিতাব। বাবারে, এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করছে, ঠিক কিনা বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করছে। কোরআনের মাস সামনে আসতেছে না? কত মজার মাস, কোরআনের মাস, কত মজার মাস। এখন যদি কোরআন তেলাওয়াত করি এক এক হরফে 10 নেকি, আর রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে এক এক হরফে 70 থেকে 700 নেকি। সুবহানাল্লাহ বলে। দুঃখের বিষয় হলো এখনো আমরা মুসলমান কোরআন পড়তে জানি না, আছে না? এখনো আমরা মুসলমান কোরআন পড়তে পারি না। অথচ আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য মক্কার কাফেররা পর্যন্ত খানায় কাবার পাশে ভিড় জমাতো, বাইতুল্লাহর পাশে ভিড় জমাতো মক্কার কাফেররা। আল্লাহর নবী যখন কোরআন পড়ে, মক্কার যুবকরা এসে আল্লাহর নবীর জবানে কোরআন শুনে, অথচ তারা ছিল কাফের, মুসলমান না। কাফের হইয়া কোরআন শুনতে আসে, বর্তমানে মুসলমান হইয়াও কোরআন শুনতে আসে না। নাই? কাফের হইয়া কোরআন শুনতে আসে, মুসলমান হইয়া কোরআন শুনতে আসে না। আজকে মুসলমান হয়ে আমরা কোরআন শুনতে আসি না, মুসলমান হইয়া নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না। অথচ আল্লাহর নবী সেই 1450 বছর আগে যখন বাইতুল্লাহ কোরআন পড়তেন, মক্কার কাফেররা, যুবকরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য রাত 3টা বাজে চলে আসতেন। কয়টায়? আল্লাহর নবীর জবানে আল্লাহর নবী তাহাজ্জুদে কোরআন পড়তেন। সেই কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফেররা রাত 3টা বাজে চলে আসতো। এইভাবে করে মক্কার যুবকরা আল্লাহর নবীর কোরআন শুনতে চলে আসে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা কোনোভাবেই আল্লাহর নবীর কোরআন শোনা থেকে মক্কার কাফেরদেরকে বিরত রাখতে পারে না। আবু জেহেলরা একদিন চিন্তা করলো, যেইভাবে মুহাম্মদের কোরআন শুনে মক্কার কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এইভাবে যদি মক্কার
যুবকরা মুহাম্মদের কোরআন শুনতে থাকে, তাহলে আর কিছুদিন পরে মক্কার জমিনে আর একজন কাফেরও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। মক্কার কাফেরদের চিন্তা ধরে গেল, টেনশনে পড়ে গেল। যেইভাবে করে মক্কার যুবকরা মুহাম্মদের কোরআন শোনে, এইভাবে যদি মুহাম্মদের কোরআন শুনতে থাকে, আর কিছুদিন পরে মক্কার জমিনে একজন কাফেরও খুঁজে পাওয়া যাবে না। কি করা যায়, কি করা যায়? কোরআনের হক যদি আমরা আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে পাই পাই হিসাব দিতে হবে যে তুমি কোরআনের হক কেন আদায় করো নাই, কেন আদায় করো নাই। কোরআনের হকের মধ্যে একটা হক হলো কোরআন পড়া। কি পড়া? কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন শুনতে আসা। তো আপনারা এই যে কোরআনের মাহফিলে আসছেন, একটা হক আদায় করছেন, কিন্তু কিছু গরু খাওয়া মুসলমান কোরআনের মাহফিলে আসে নাই, তারা কোরআনের এই হক আদায় করতে পারে নাই। এই কারণে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে তাদের জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কাফেররা কোরআন শুনে মুসলমান হয়ে যায়, আর তুমি মুসলমান হইয়া কোরআন শুনতে আসো না, নামাজ পড়ো না। কোরআনের হকের মধ্যে আর একটা হক হলো শুধু কোরআন শুনলেই হবে না, কোরআনের বয়ান শুনলেই হবে না। এই সৃষ্টিকার, জোরে বলেন, আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সৃষ্টিকার, আরো জোরে বলেন আল্লাহ তাআলা। তাহলে আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এই কথা বাংলার 20 কোটি মুসলমানকে বলতে হবে। 20 কোটি মুসলমানকে সমস্বরে বুক উঁচু করে এই কথা ঘোষণা করতে হবে, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আল্লাহর জমিনে কি আইন চলে? আল্লাহর আইন চলে? কথা কয় না, আল্লাহর আইন চলে। যদি দেখতাম আজান হওয়ার সাথে সাথে সব মুসলমান মসজিদে ঢুকে গেছে নামাজের জন্য, দোকানপাট বন্ধ হয়ে গেছে, মন্ত্রণালয় সচিবালয় বন্ধ হয়ে গেছে, কৃষকরা আজান শোনার সাথে সাথে মাঠেই নামাজে দাঁড়ায় পড়ছে, এই দৃশ্য যেই দিন দেখতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যেত। এতটুকুন স্বপ্ন যদি, আকাঙ্ক্ষা যদি আপনার দিলে না থাকে, আপনি মরার পরে কিন্তু আপনি মুরতাদ হয়ে মরবেন। কথাটা মনে রাখেন, এত সোজা না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন, ঠিক না? সন্তানকে এতিম করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, তারপরেও তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় নাই। আমরাও আশা আকাঙ্ক্ষা করি, বুকের ভিতরে আশায় আকাঙ্ক্ষা লালন করি, বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যাক, ঠিক কিনা মুসলমান? আল্লাহ কবুল করুন বলি আমি। আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে দিন বলি আমি। যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আল্লাহ রাসূল হাসরের ময়দানে বলবে, উম্মত আসো, তোমাদের জন্য আমি আজকে নবীর সুপারিশ করব। তখন আমরা সবাই আল্লাহ নবীর কাছে যাব, আল্লাহ রাসূল আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমাদেরকে জান্নাতে দেন। আল্লাহ নবী বলে, এই তোরা যে আমার উম্মত দাবি করস, আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, একজন সাহাবীর হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো নাক নাই, কারো কলিজা টেনে ছিঁড়ে ফেলেছে, কারো 2 হাত নাই, 2 পা নাই। আল্লাহ নবী বলবে, দেখ আমার সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কাফেররা তাদের হাত কেটেছে, পা কেটেছে, চোখ কেটেছে, নাক কেটেছে, কলিজা টেনে ছিঁড়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? তারপরও সাহাবীরা আল্লাহর দ্বীন কায়েম থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় নাই। আজকের মাহফিল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় আল্লাহ কোরআনের জন্য কবুল করুন, ঠিক কিনা মুসলমান? বলি আমিন, জোরে বলি আমিন। ভাই, অনেকের কাছে এই কথাগুলো বুঝে নাও আসতে পারে, কিন্তু কথাগুলা কিন্তু অনেক দামি, কথাগুলো অনেক। সব সময় দোয়া করবেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আপনার জমিনে দ্বীন কায়েমের জন্য আপনি আমার জীবনটাকে কোরবানি কবুল করে নেন, আপনি আমাকে শহীদ হিসাবে কবুল করেন, আমার মৃত্যুটা জিহাদের ময়দানে দেন।
আর যদি জিহাদের ময়দানে না হয় আমার মৃত্যুটা মদিনার মাটিতে দেন। এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জান, আমাদের মাল, আমাদের সময়কে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, বলি আমিন। এই মিয়া, যখন আমরা মিশরে পড়তাম, মিশরে বাংলাদেশ থেকে যখন এয়ারপোর্ট থেকে বিমানে উঠতাম, বাঙালিদের চেহারা মিক্স, একজন কালো, একজন সাদা, একজন খাটো, একজন লম্বা। হ্যাঁ, বাংলাদেশ বিমানে উঠলে এক একজনের চেহারা এক এক রকম। কিন্তু দুবাই থেকে যখন মিশরের বিমানে উঠতাম, কায়রোর বিমানে, মিশরি একসাথে যদি 1000 থাকে, 1000-এর চেহারা একরকম, সবগুলো একরকম, ফর্সা, লম্বা, হ্যান্ডসাম, সবগুলো একরকম। তো জীবনের প্রথম যখন মিশরে গেলাম, মাঝে মাঝে মিশরের এক এক জায়গায় ঘুরতে যেতাম, নীল নদে যেতাম, পিরামিডে যেতাম, ফেরাউনের বাড়ি দেখতে যেতাম, কারুনে যেখানে মাটির ভিতরে আল্লাহ ধসায় দিয়েছে সেই কারুনের বাড়িতে দেখতে যেতাম। তো মিশরীরা এত সুন্দর, এত সুন্দর। তো মিশরীদের চেহারা দেখলে বোঝা যায় যে মিশরীরা যে কত সুন্দর, তাইলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। মিশরের মানুষ যে এত সুন্দর, এর কারণ আছে। এর কারণ হলো মিশরের জন্ম হয়েছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। তিনি ছিলেন সুদর্শন একজন নবী, সুবহানাল্লাহ। তিনি ছিলেন অসম্ভব সুন্দর, তিনি ছিলেন অসম্ভব সুন্দর। যে ইউসুফ আলাইহিস সালাম হারায়া যাওয়ার পরে তার ভাইরা তাকে নিয়ে কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে। এই ঘটনা তো আপনারা জানেন, জানেন না? এই ওয়াজ তো ছোটবেলায় বহু শুনছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের চেহারা বলতে পারেন, এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালামের। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। কান্না করতো, চোখে পানি নাই, রক্ত বের হতো। এই এটা দিয়েন না, বক্স দিয়েন না ভাই, আল্লাহর রাস্তায়। এইখানে বিল্ডিং, তো বিল্ডিং এ আওয়াজটা শুধু বাড়ি খাইয়ে দিকে চলে আসে, দরকার নেই। সাউন্ড আপনি আরো কমান, আমার কষ্ট হবে। আল্লাহর বান্দাদের যাতে কষ্ট না হয়, শ্রবণ করে থাকেন। আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছে। কয়টা করে নেকি? শুধু আমি পড়েছি, আপনারা শুধু শুনেছেন। আমি যদি 10,000 শব্দ তিলাওয়াত করে থাকি, 10,000-কে 10 দিয়া গুণ দেন, কত হয়? 1 লাখ। কত হয়? 1 লক্ষ। যদি 20,000 শব্দ তিলাওয়াত করে থাকি, 20,000-কে 10 দিয়া গুণ দেন, 2 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। এখানেই শেষ নয়। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই কোরআনের মাহফিলে আসার কারণে আপনারা যে কত জিতেছেন, এটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলে যারা এসেছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক একজন এক এক খতম, সবাই মিলে এক খতম না। এখানে যত মানুষ আছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের খতম, এক এক খতমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বেশি খুশি হন নাই? খুশি হলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। এর সওয়াব পাশে গোরস্থান আছে, সমস্ত কবরবাসীর কবরে এর সওয়াব পৌঁছে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা এই কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দিন, বলি আমিন। এই কবরে তো একদিন আমাদেরকেও যেতে হবে, যেতে হবে না? কেউ থাকতে পারছে? কেউ পারবে না? কেউ পারে নাই, কেউ পারবে না। এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে আমাদেরকে একদিন কবরে চলে যেতে হবে, ঠিক না মুসলমান? তো আপনারা এই যে কোরআনের মাহফিলে আসছেন, বাড়ি থেকে আপনারা যখন রওনা দিয়েছেন, আপনাদের আমল নামায় ফেরেশতারা নেকি লেখা শুরু করে দিয়েছে। বাড়ি থেকে বের হয়েছেন আর আপনাদের আমল নামায় ফেরেশতারা নেকি লেখা শুরু করছে। আমার দিল বলে আজকের এই মাহফিলে দোয়া করলে আল্লাহ তাআলা আজকের দোয়া ফিরাইয়া দিবে না। আপনাদের দিল কি বলে? কি বলে? আপনাদের মনে যদি সন্দেহ থাকে, কারো মনে হয় আমার দোয়া কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না। হাদিস শরীফে এসেছে, বান্দা আল্লাহ তাআলার সম্বন্ধে বান্দা
যেই ধারণা করবে, যেমন ধারণা করবে, আল্লাহ তাআলা বান্দার সাথে ঠিক তেমন আচরণ করবে। ঠিক কিনা? আমার দিল বলে আজকের মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া ফিরাইয়া দিবে না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার কথা না, আমার কথা না, আল্লাহ রাসূল নিজে বলছেন, কোরআনের কথা বলবো। দোয়া করার সময় কখনো মনের ভিতরে সন্দেহ রাখবেন না। আছে না কিছু মানুষ দোয়ার সময় অন্যদিকে তাকায় থাকে, আমার দোয়া কবুল হইব নাকি? আছে না? দোয়া করার সময় হাত এমনে উঠায়, আবার কে এমনে উঠায়, এমনে উঠায়, আবার হাত এমনে রেখা দেয়। ওরা মনে করে ওদের দোয়া কবুল হবে না। আল্লাহ বলে তোর দোয়া কবুল হবে না। কিন্তু যেই বান্দা মনে করে যে না, আমার রব রহমান, আমার রব রহিম, আমার রব আমাকে খালি হাতে ফিরাইয়া দিবে না, আল্লাহ বলে বান্দা আমি আমার সম্বন্ধে তুই সুধারণা করছস, আমি আল্লাহ তোকে ফিরাইয়া দিতে পারি না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবে। কি করবে? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো? চুপ করে বসে থাকবেন না। যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। আশেপাশের মানুষগুলো যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে, বলুক, তাতে আমাদের কিছু যায় আসে? আরে বলো পাগল, আমরা আল্লাহর পাগল হতে চাই। ঠিক কিনা? আশেপাশের মানুষ যাতে এটা না বোঝে ওইখানে এক গোরস্থান, এখানে মনে হয় কিছু বৈশা রয়েছে মরা মানুষ, একটু জিন্দা হতে হবে। ঠিক কিনা? বয়ান চলবে, নাস্তিক মুরতাদদের অন্তরের ভিতরে আঘাত লাগবে। ঠিক কিনা? যারা কোরআনকে সহ্য করতে পারে না, আছে না, নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। কোরআনের তেলাওয়াত, কোরআনের ওয়াজ ভালো লাগে না, গান ভালো লাগে। ওয়াজ মাহফিল করতে গেলে কত বাধা, আর গান গাইতে গেলে কোনো বাধা নাই। ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দারা